আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। আজ আপনাদের জন্য ঘাসফুলের ভালোবাসা এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে এলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন, আর ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে জানাই অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস, সময় নষ্ট না করে চলুন গল্প শুরু করা যাক। ঘড়িতে রাত 12:30 বাজে। ঈশা সেই কখন থেকে বউ সেজে বসে আছে, কিন্তু ঈশা এখনো আসছে না। এ পর্যন্ত অনেকবার কল দিয়ে ফেলেছে, তাও ঈশান কলটা রিসিভ করছে না। এবার মেজাজটা চরম খারাপ হলো ঈশান। রাগ করে সব খুলে ফেললো, ওয়াশরুমে গিয়ে অনেকক্ষণ কান্না করলো। খুব কষ্ট হচ্ছে ঈশান। কেন ঈশান এমন করলো? কেন একটাবার ফোনটা রিসিভ করলো না? ওয়াশরুমে অনেকক্ষণ কান্নাকাটি করে রুমে এসে তোয়াল দিয়ে মুখটা মুছলো। তখনই দরজায় কেউ নক করলো। ঈশা বলল, এতক্ষণে আপনার আসার সময় হলো? কথাই বলবো না আপনার সাথে? এসব ভাবতে ভাবতেই আবারও দরজায় কেউ নক করলো। ভাবনায় ছেদ পড়তেই দরজার কাছে গিয়ে দরজাটা খুলল ঈশা। দরজা খুলে বড় মাকে দেখে মুখটা ছোট হয়ে গেল ঈশা। ভেবেছিল ঈশান এসেছে, কিন্তু না, ঈশান আসেনি। বেবি খুব কান্না পাচ্ছিস, আবার খুব ভয়ও করছে। এটা বেবি ঈশান ঠিক আছে তো? বড় মা বলল, ঈশান কোথায় গেছে তুই কি কিছু জানিস? ঈশা বলল, বড় মার কথায় ভাবনা থেকে বেরিয়ে আসলো ঈশা। ঈশা বলল, হ্যাঁ বড় মা, রবি ভাইয়া ফোন করেছিল, তখনই ঈশান ভাইয়া বেরিয়ে যায়। বড় মা বলল, দেখ না, আর কতক্ষণ পরে 1টা বাজবে। এই ছেলেটার কোনো কাণ্ডজ্ঞান আছে, এখনো বাসায় আসছে। বাড়িতে যে একজন মা আছে তারও যে চিন্তা হয়, সেদিকে কোনো খেয়াল আছে ছেলেটার? তারপর এতগুলো কল দিলাম, একটা কলও রিসিভ করলো না। এই ছেলেটা আমাকে জ্বালিয়ে মারবে, যত বড় হবে তত আমার দায় ফেলবে। বড় মায়ের কথাগুলো শুনে ঈশার বুকে ছেদ করে উঠল। ঈশা যে এক মুহূর্তের জন্য ভাবতে না যে ঈশানের কিছু হয়েছে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলো যাতে ঈশান ভালোভাবে বাসায় ফেরে। বড় মা বলল, তোর কাছে রবির ফোন নাম্বার আছে? ঈশা বলল, না বড় মা। বড় মা বলল, কি যে করি এখন? ঈশা বলল, বড় মা তুমি চিন্তা করো না, দেখবে ঈশান ভাইয়া ঠিক ফিরে আসবে। বড় মাকে সান্ত্বনা দিচ্ছে ঠিকই, কিন্তু ঈশার বুকের মধ্যে জ্বর বইতে শুরু করেছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, চোখ ফেটে কান্না আসছে। তারপর ফোনটা নিয়ে আবারও ঈশানের নাম্বার ডায়াল করল ঈশা। বড় মা বলল, কি রে, রিং হচ্ছে? ঈশা বলল, না বড় মা, ফোনটা সুইচ অফ বলছে। কাঁদো কাঁদো গলা। বড় মা চিন্তিত মুখে নিচে নামলো, সাথে সাথে ঈশাও নামলো। অনিচ্ছা সত্ত্বেও মিলির বাবাকে ডাকলো। বড় মা বলল, নেওয়াজ, এই নেওয়াজ। মিলির মা আর বাবা দুজনে এত রাতে ঈশানের মায়ের কণ্ঠ শুনে উঠে আসলো। ছোট মা বলল, ভাবি কি হয়েছে আপনার? আপনাকে এমন দেখাচ্ছে কেন? বড় মা বলল, রাবু এখনো বাসায়, ঈশান বাড়িতে ফেরেনি। বন্ধুদের সাথে সেই সন্ধ্যার পর বেরিয়েছে, এখনো আসেনি। আমার ছেলেটা কথা বলেই ফুপিয়ে কেঁদে উঠল ঈশানের মা। রাবু বলল, মিলির মার নাম, সবাই ভালোবেসে রাবু ডাকে। নেওয়াজ বলল, সে কি ভাবি, আপনি আমাকে এখন বলছেন কেন? বড় মা বলল, ভেবেছিলাম ও চলে আসবে, আর তুমি এমনিতে কত ব্যস্ত, তাই তোমাকে ঘুম থেকে জাগাতে মন চাইল না। সুটমা ঈশানের মাকে দৌড়ে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে দিল। রাবেয়া বলল, ভাবি আপনি চিন্তা করবেন না, দেখবেন ঈশান ঠিক বাড়ি ফিরে আসবে। ঈশা এখন আর সহ্য করতে পারছে না, অনবরত চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। বারবার ওড়না দিয়ে চোখ জোড়া মুছছে, বৃথাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুকের ভেতরে প্রচন্ড ব্যথা অনুভব করছে, কিরকম একটা অস্বস্তি ফিল করছে। বারবার নিজেকে নিজের গালি দিতে ইচ্ছে করছে, কেন ঈশানকে যাওয়ার সময় আটকালো না। নেওয়াজ বলল, ভাবি তুমি চিন্তা করো না, আমি দেখছি রবি কি ঈশানের সঙ্গে আছে। ঈশা বলল, হ্যাঁ ছোট বাবা। নেওয়াজ চৌধুরী যখনই রবির ফোনে ডায়াল করতে নিল, তখনই একটা
অনর নাম্বার থেকে নেওয়াজ চৌধুরীর ফোনে ফোন আসলো। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো নেওয়াজ। নেওয়াজ বলল, হ্যালো, কে বলছেন? তখনই রবির কান্না করে দিল। নেওয়াজ বলল, রবি তুমি কাঁদছো কেন? আর এটা কার ফোন নাম্বার? রবি বলল, আঙ্কেল বেশি কথা বলার সময় নেই, ঈশানের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনারা প্লিজ তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন। ঈশানের অবস্থা একটু ভালো নেই আঙ্কেল। কথাগুলো বলতে বলতে রবি হাউমাউ করে কেঁদে দিল। নেওয়াজ কিছু জিজ্ঞেস করার আগেই লাইনটা কেটে দেয় রবি। কয়েক সেকেন্ডের জন্য নেওয়াজ চৌধুরী যেন বাকরুদ্ধ হয়ে গেল। বর্মা বলল, এই নেওয়াজ, কিছু বলো, কি হয়েছে আমার ছেলে? রবি কি বলল? নেওয়াজ চৌধুরী, ভাবি আর এক মুহূর্ত দেরি করতে চলবে না, এক্ষুনি আমাদের হসপিটালে যেতে হবে। বর্মা বলল, হসপিটালে কেন? বলো নেওয়াজ, হসপিটালে কেন? আমরা ঈশানের কি হয়েছে? নেওয়াজ চৌধুরী বলল, ভাবি ঈশানের কার অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শুনেই চিৎকার কেঁদে উঠল ঈশানের মা। ঈশান নিজেকে আটকে পারল না, বড় মাকে জড়িয়ে ধরে দুজনে পাগলের মতো কাঁদতে লাগলো। ছোট মা প্রচুর কাছে, তাও ঈশানের মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ওদের কান্নার আওয়াজ পেয়ে মিলির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দৌড়ে ড্রয়িং রুমে আসলো। সেখানে এসে ফ্লোরে পড়ে ওদের এভাবে কাঁদতে দেখে বাকরুদ্ধ হয়ে গেল মিলি। ব্যাপারটা বুঝতে একটুখানি সময় লাগলো। ওদের আহাজারিতে মিলি দৌড়ে গিয়ে ঈশাকে জড়িয়ে ধরল। মিলি বলল, আপু তুমি থামো, এমন পাগলামো করছো কেন? ভাইয়ার কিচ্ছু হবে না, দেখে নিও, ভাইয়া একদম ঠিক আছে। নেওয়াজ চৌধুরী, আমাদের আর লেট করলে চলবে না, এক্ষুনি বেরোতে হবে। ঈশান মিলিকে বাসায় রেখে চেয়েছিল, কিন্তু ওরা থাকলো না। সবাই রওনা দিল হসপিটালে। ভাগ্যিস ঈশানের দাদু মেয়ের বাসায় বেড়াতে গিয়ে, না হলে প্রিয় নাতির এমন অ্যাক্সিডেন্টের কথা শুনে মানুষটা অসুস্থ হয়ে পড়ত। হসপিটালে পৌঁছে ঈশানের মা অস্থির হয়ে গেল নিজ চোখে ছেলেকে দেখতে। তখন ওরা দেখতে পেল কয়েকজন নার্স একটা কেবিন থেকে একজন লোককে বের করছে। লোকটার মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া, তাই কিছুই দেখা যাচ্ছে না। নার্সরা বেরিয়ে আসতে পিছু পিছু রবিও কেমন থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসলো। রবিকে দেখে ঈশার বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। রবিও সবাইকে সামনে দেখে হাউমাউ করে কেঁদে দিল। রবির মাথা থেকে রক্ত গড়িয়ে পড়ছে, পুরো শার্ট রক্তাক্ত, হাত পা পুরো ছিলে গেছে। সেদিকে কোনো খেয়াল নেই রবির। কাঁদতে কাঁদতে এগিয়ে আসলো ওদের দিকে। নেওয়াজও এগিয়ে গেল রবির দিকে। নেওয়াজকে কাছে পেয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেললো রবি। রবি বলল, আঙ্কেল বড্ড দেরি হয়ে গেছে, আমরা আমাদের ঈশানকে হারিয়ে ফেলেছি। আমাদের ঈশান আর নেই আঙ্কেল, ও আমাদের ছেড়ে চলে গেছে। কথাগুলো বলছে আর হাউমাউ করে রবি কাঁদছে। রবির কথাগুলো শুনে ঈশানের মা দৌড়ে গেল ঈশানের বডিটার দিকে। সাদা কাপড় সরিয়ে পাগলের মতো হাত বুলাতে লাগলো ছেলের মুখে। মুখটা পুরো থেতলে গেছে, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। ছেলেকে ছেড়ে দিয়ে দৌড়ে চলে গেল নার্সের দিকে। বর্মা বলল, প্লিজ আপনারা আমার ছেলেকে বাঁচান, আমাকে বলুন ডক্টর কোথায়, আমি ডক্টরের সাথে কথা বলবো। আমার ছেলের কিচ্ছু হয়নি, প্লিজ ডক্টরকে ডাকুন। নার্স বলল, প্লিজ ম্যাম আপনি শান্ত হন, উনি আর বেঁচে নেই। বড়মা বলল, আপনারা হেয়ালি বন্ধ করুন, ডক্টরকে ডাকুন, আমি ডক্টরের সাথে কথা বলবো। তখনই সেখানে ডক্টর আসলো। ডক্টর বলল, প্লিজ আপনি শান্ত হন, সত্যিটা মেনে নিন। বড়মা বলল, কোনটা সত্যি, কিসের সত্যি? হ্যাঁ, পাগলের মতো বকছে বড়। নেওয়াজ বলল, ভাবি তুমি শান্ত হও। বড়মা বলল, কি শান্ত হব? ওনারা মিথ্যে বলছে, তুমি আমার ছেলেকে এখনই এখান থেকে নিয়ে চলো, ওকে বড়মা কোনো হাসপাতালে ভর্তি করাও। এখানে ওনারা আমার ছেলেকে চিকিৎসা করাতে পারছে না, তাই এসব উল্টাপাল্টা বলছে। রাবেয়া বলল, ভাবি তুমি শান্ত হও, ওনারা মিথ্যে বলছে না। নেওয়াজ বলল, হ্যাঁ ভাবি, ওনারা মিথ্যে বলছে না, আমাদের ঈশান আর নিয়ে চলে গেছে আমাদের ছেড়ে। ঈশা একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, পাগুলো যেন অবশ হয়ে গেছে, শরীরের শক্তিগুলো যেন হারিয়ে গেছে। বড়মার চিৎকারের আওয়াজে পুরো হসপিটাল শোকের ছায়া নেমে এসেছে। সবাই কাছে ঈশা আস্তে আস্তে ঈশানের বডিটার দিকে এগিয়ে গেল। ঈশানের মুখটা দেখে ঈশারা আটকে উঠল। মনে হলো এটা তার ঈশান নয়,
পরক্ষণে ঈশানের শার্টের দিকে নজর পড়তেই আর বুঝতে বাকি রইল না এটা তারই ঈশান। হ্যাঁ, শেষ যখন ঈশার কাছে ছিল তখন এই শার্টটাই পরেছিল ঈশান। বাড়ি থেকে বেরিয়েছিল, পুরো শার্টটা রক্তে মাখামাখি। হুমড়ি খেয়ে কিস করতে লাগলো, তারপর জড়িয়ে ধরলো ভালোবাসার মানুষটিকে। চিৎকার করে পাগলের মতো কাঁদতে লাগলো। ঈশা বলতে লাগলো, এই আপনি কি আমার সঙ্গে স্পর্শে ব্যথা পাচ্ছেন? দেখুন আমি কত আলতো করে ধরেছি, এই আপনার কষ্ট হচ্ছে না তো? মিলি বলল, আপু তুমি ছাড়ো ভাইয়াকে, ভাইয়ার কষ্ট হচ্ছে। ঈশা বলল, কেন কষ্ট হবে? দেখতে পারছো না আমি কত আস্তে করে ওনাকে ধরেছি? মিলি বলল, কি বলো সান্ত্বনা দেব বাসায় মিলি জানা নেই। ঈশা বলল, এই শুনুন না, দেখুন আপনার ঈশা এসেছে, প্লিজ কথা বলুন। এই কথা বলুন, বলুন না প্লিজ, একটু কথা বলুন। এই আপনার ভালোবাসার আমি এতটা কষ্ট পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? প্লিজ একটু কথা বলুন। ঈশানকে জড়িয়ে ধরেই কথাগুলো বলল ঈশা। মিলি বলল, আপু কি করছো তুমি, সবাই দেখছে তো। ঈশা বলল, এই মিলি, মিলি তোমার ভাইয়াকে বলো আমার সাথে কথা বলতে। জানো আজ তোমার ভাই আমাকে বউ সাজে দেখতে চেয়েছে, আমি কত সুন্দর করে সেজেছি জানো, কিন্তু উনি আসেনি, এখানে এসে ঘুমিয়ে আছে। মিলি তুমি তোমার ভাইয়াকে বলো না আমার সাথে একটু কথা বলতে। ঈশা দাঁড়াতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। মিলিও ওকে ধরে রাখতে পারছে না, বারবার ঈশানকে গিয়ে জড়িয়ে ধরছে। মিলি বলল, রবি ভাইয়া ঈশা আপুকে একটু শান্ত করুন। রবি সেই কখন থেকে কেঁদেই চলেছে, সেই ইন্টারমিডিয়েট থেকে ওরা একসাথে পড়ছে, নিজের ভাইয়ের মতো দুজন দুজনকে ভালোবাসে। ঈশানের এমন কোনো কথা নেই যা রবির জানা অজানা। রবি বলল, ঈশা এমন পাগলামো করছো কেন? কেউ তোমাদের বিয়েটা জানে না, নিজেকে সামলাও। ঈশা বলল, কি বলছেন ভাইয়া, সবাই জানে আমি আমার ঈশান ভাইয়ার বউ। কথাটা বলার সাথে সাথেই মিলি মুখটা চেপে ধরল। ঈশা মিলির হাতটা সরিয়ে দিল। পাগল পাগল করছো ঈশা, দু হাতে বরাবরই নিজের চুলগুলো টানছে। এ মুহূর্তে অন্য সবাই ঈশাকে পাগল ছাড়া আর কিছুই ভাববে না। ঈশা বলল, এই রবি ভাইয়া আপনার বন্ধু আমার উপর রাগ করেছে, প্লিজ বলুন ওনাকে আমার সাথে একটু কথা বলতে। প্লিজ বলুন না, উনি কেন আমাকে বুঝতে চাইছে না, কেন এবং পাগলামি করছে? এখানে এভাবে শুয়ে থাকার কোনো মানে হয়? রবি কেঁদেই যাচ্ছে, মিলিও কাঁদছে। ঈশা আবারও বলল, ওনাকে তোমরা কেউ কিছু বলবে না তাই তো? ওকে বলতে হবে না, আমার উপর রাগ করেছে, আমি ওনার রাগ পালাবো বলে আবারও ঈশানের কাছে যেতে নিলেই রবি ঈশার হাতটা ধরে ফেলল। রবি বলল, কেন সত্যিটা মানতে পারছো না ঈশান? আর নে। ঈশা দপ করে ফ্লোরে বসে পড়ল, শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে কাঁদতে লাগল। ঈশার গগন বিদারী আর্তনাতে পুরো হসপিটাল জুড়ে শোকের বন্যা বয়ে গেল। প্রকৃতি যেন ঈশার কান্না সামিল হয়েছে। আকাশ বাতাস জড়ো ঈশার কান্নায় প্রতিধ্বনিত হতে থাকল। নাসরা বারবার ঈশাকে আর ঈশানের মাকে থামাতে চাইছে, কিন্তু সবাই ব্যর্থ। একজন মা তার প্রিয় সন্তানকে হারিয়ে দিশেহারা, অন্য একজন ভালোবাসার মানুষকে হারিয়ে পাগলের মতো করছে। কি পেল এ জীবনে এসে? সেই ছোট্টবেলায় মা বাবাকে হারিয়ে ফেলল, কাছের বলতে ঈশানী ওর একমাত্র আপন ছিল, আর আজ সেই মানুষটাও চলে গেল। কত স্বপ্ন এঁকেছে মনের কোণে এই প্রিয় মানুষটাকে, সব কিছু হারিয়ে ও যেন ঈশানকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে সব ফিরে পেয়েছে। যাকে ঘিরেই ছিল ঈশার বেঁচে থাকার প্রাণ, আর সেই মানুষটাই আজ তাকে ছেড়ে চলে গেল। সবাই ঈশার বাহিরের কান্নাটাই দেখতে পাচ্ছে, ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। হায় রে ভাগ্য, কেউ জানতেই পারলো না ঈশার আর ঈশানের সম্পর্কের কথাটা। সম্পর্কটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। তবে কি এটাই ছিল ঈশার ভবিষ্যৎ? প্লিজ সবাই গল্পটা ধৈর্য ধরে পড়বেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই গল্পের পর্বটা লিখতে গিয়ে আমি নিজেও কেঁদেছি। জানি না ভবিষ্যতে গল্পটার সমাপ্তি কোন দিকে কি হবে,
আশা করি সবাই ধৈর্য ধরে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন পর্বে।